হ্যালো ভিউয়ার্স, আমি প্রথমেই বলে রাখছি এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই কোনো রকম ভুল ত্রুটি হলে আশা করি আপনারা সেটা উপেক্ষা করবেন, আমাকে মার্জনা করবেন। আমি এই চ্যানেলে এখন পর্যন্ত যেটা ভেবে রেখেছি যে আমি আমাদের মেন্টাল হেলথ, বডি এবং স্কিন কেয়ারের ওপরে আমি আপনাদের অনেক ইনফরমেশন দিয়ে থাকবো। এবং আজকে প্রথম যেটাতে আসে, আজকে আমাদের মেন টপিক হচ্ছে জল। আমরা সাধারণত প্রত্যেকেই কম বেশি জল খেয়ে থাকি। জল আমাদের নেসেসারি, দরকার। ঠিক আছে, আপনি খেতে না চাইলেও আপনার গলা শুকিয়ে যাবে, সুতরাং আপনাকে খেতেই হবে। কিন্তু এই জলের পরিমাণটা ঠিক কতটা হওয়া উচিত সেটা আমাদের আগে আমরা জেনে নিই। আমরা সাধারণত ওই অ্যাভারেজ ধরে রাখুন 3.5 লিটার জল প্রত্যেকদিন খাওয়া উচিত। এবং গরমকালে সেটা একটুখানি বেশি হয়, স্বাভাবিক, কারণ সোয়েটের মাধ্যমে আমাদের অনেকটা জল বেরিয়ে যায়। কিন্তু এই যে 3.5 লিটার বললাম, এটা কিন্তু যারা প্রেগনেন্ট ওম্যান হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি লাগে, এবং যারা কিডনি জনিত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরিমাণটা থাকে না, আমি যতদূর জানি। তো সেই ক্ষেত্রে আপনার ডক্টরের কাছে কনসাল্ট করে অবশ্যই তারপরে ঠিক পরিমাণে জল পান করবেন। এবার যেটা মেন কথা হচ্ছে যে আমরা জল তো পান করছি, কিন্তু ঠিক কীভাবে আমাদের জলটা পান করা, অর্থাৎ কোন সময়ে জলটা পান করা উচিত সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের মাথায় রাখতে হবে যে সকালবেলা খালি পেটে 1 গ্লাস জল বেস্ট, একদম সত্যি কথা বলছি, সকালবেলা খালি পেটে 1 গ্লাস জল বেস্ট। এবং সেটা আপনাদের রুম টেম্পারেচারের যে জলটা হয় সেটাই খাবেন, ঠিক আছে? এবং সেটা আপনি ধরুন 1 গ্লাস জল খেলেন, দ্যাটস গুড। আর হচ্ছে আমাদের খাওয়ার ঠিক আধ ঘন্টা আগে জল খেতে পারি আমরা, অথবা খাওয়ার সময় অনেকের হয় না, খেতে খেতে গলায় লাগে, একটু একটু হালকা হালকা সিপ নিতে পারি। কিন্তু আমরা কখনোই খাওয়ার ইমিডিয়েট পরে জল খাবো না। কেন খাবো না? সেটা হচ্ছে আমরা যখনই খাওয়ার ইমিডিয়েট পরে জল খাচ্ছি তখন কিন্তু সেই জলটা আমাদের খাবারগুলোকে হজম করতে দেয় না। সুতরাং সেখান থেকে অনেকের ক্ষেত্রে কনস্টিপেশন হয়ে থাকে, এবং ধরুন আরও অনেক রকম বদহজম এসব রোগ হয়ে থাকে। এবং সেই জন্যই বলা হয় জল খাওয়ার ইমিডিয়েট পরেই জল পান করাটাকে বলে বিষ পান করা। সুতরাং আমরা সেই বুঝেই জল পান করবে। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে রাত্রিবেলাও যতটা পরিমাণ দরকার লাগে ততটা, এক্সেসিভ জল পান করবেন না, ঠিক আছে? এইবার হচ্ছে আমরা জল তো পান করছি, কিন্তু সেটা কিসে করছি? আপনারা যদি কোনো স্টিল, কাঁচ অথবা মাটির কিছুতে জল পান করে থাকেন, বা কোনো স্টিল শুধু নয়, কোনো মেটাল জাতীয়, কাঁসা, পিতল, স্টিল, খুব ভালো কথা, অথবা কাচের বোতলে বা মাটির যে বোতলগুলো হয়েছে, জগগুলো হয়েছে, ওগুলোতে পান করলেন, ঠিক আছে। কিন্তু আমরা তো সাধারণত কী করে খুব এই ব্যাপারটা একদম খুব বেশি সাশ্রয়ী হয়ে পড়ি, ওই আমাদের যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আসে সেখান থেকে আমরা জল পান করেছি, কিন্তু ওইটা একদমই বিগ নো, সেখানে একদমই জল পান করা উচিত না। আপনারা একটা কাজ করতে পারেন, এই ধরনের বোতলগুলো খুব ভালো জলে মানে জল পান করার ক্ষেত্রে। তো এগুলোতে আপনারা জলপান করতে পারেন। আপনারা কখনোই দাঁড়িয়ে জলপান করবেন না, সে যতই আপনাদের সময়ের কম থাকুক না কেন, সময় কম থাকুক না কেন, আপনারা কোন জায়গায় বসে জলপান করবেন। দাঁড়িয়ে জলপান করলে কিন্তু আর্থারাইটিসের প্রবলেম হয়ে থাকে। আর আমরা যদি ঠিকঠাক পরিমাণে জল পান করে থাকি, সেটা কিন্তু আমাদের ব্রিদিং, সোয়েট আর ইউরিন এবং স্টুলের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের থেকে যত রকমের নোংরা থাকে বের করে দেয়, এবং শরীরটাকে ডিটক্স করে দেয়। হ্যাঁ, এবং সেটা আমাদের কি হয় না, আমাদের স্কিনে সেই ব্যাপারটা ফুটে ওঠে। আর এছাড়া কি বলুন তো, যখনই আপনি কোনো একটা যদি সেলিব্রিটিকে কোনো ভিডিও বা কিছু দেখে, সেলিব্রিটিকে জিজ্ঞাসা করা হয় যে আপনার স্কিন কেয়ারের রুটিন কী, তখন কিন্তু তারা
যদিও অনেক তাদের রুটিন থাকে, কিন্তু ফার্স্টে কিন্তু তারা বলবে জল, ঠিকঠাক কোয়ান্টিটিতে জল পান করা। তাই আপনাদেরও উচিত ঠিকঠাক কোয়ান্টিটিতে জল পান করা, সেটা আপনাদের শরীরের ভেতরকার এবং শরীরের বাইরের এর ব্যাপারটাকে ঠিকঠাক রাখার জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমার ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি আমার এই ভিডিওটা থেকে আপনারা কিছু উপকৃত হন, যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। আর যদি আপনারা আরও কিছু জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি একসাথে দুজনেই আমরা জানবো। ঠিক আছে, তাহলে আজকে জন্য টাটা।